নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আমি রাজশ্রী। আমার নতুন দিনে নতুন একটা ব্লগে সকলকে ওয়েলকাম। আজকের বারটা ছিল বৃহস্পতিবার। সকালে ঘুম থেকে যখন উঠেছি তখন ঘড়িতে বাজছিল 7:30। সকালে ঘুম থেকে উঠে বাসি জামাটা আগেই চেঞ্জ করে তারপরে ব্রাশ করে নিলাম। এখন তো শীত বেশ ভালোই মতোই পড়ে গিয়েছে। সকালের দিকটাই বেশ ভালোই ঠান্ডা লাগছিল, তাই আমি সোয়েটারও বার করে পরে ফেলেছি। আর শীতকালে তো রোদ ছাড়া কিছুই ভাবা যায় না। আর আমাদের ব্যালকনিতে সকালের দিকটা বেশ দারুণ রোদ পড়ে, তাই আমি প্রতিদিনই ব্রাশ করতে করতে একটু করে রোদে গিয়ে দাঁড়িয়ে থাকি বা হাঁটাচলা করি। তারপর ফ্রেশ হয়ে ঘরে এসে মুখে এখন সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। আর সকালে উঠেই সবার প্রথম আমার কাজ হলো রান্নাঘরে গিয়ে রান্না করা। কারণ আমার বর একটু বেলার দিকেই প্রতিদিন ডিউটি বেরোয়, সেই কারণে সকালের দিকে আমাকে রান্নাটা আগে কমপ্লিট করতে হয়। আজকে রান্নাবান্না শুরু করার আগে আমার ওপরে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নিলাম। নিচের ঘর দাবা পিসিমা সকালে মুছে দিলেও ওপরটা আমিই ক্লিন করি। আমি একদিন ছাড়া ঝাড় দিয়ে দিই আর একদিন ছাড়াই মুছি, যেহেতু বাকি ঘরগুলোতে এখনও কেউ থাকে না আর বাকি ঘরের কাজগুলো এখনও অল্প একটু বাকি আছে, তাই সেইভাবে আর প্রতিদিন মুছি না। হ্যাঁ, কমপ্লিট হলে অবশ্যই তখন প্রতিদিন আবার ঝাঁট দেওয়া মোছা এগুলো করব। তাই সেইভাবে আর প্রতিদিন মোছামুছি হয় না। তবে হ্যাঁ, আমি যে ঘরটায় থাকি ওটা আমি প্রতিদিনই ঝাঁট দেওয়া মোছা করে রাখি। যাই হোক, অনেক বকবক করলাম। অন্যান্য দিন এইসব কাজগুলো বেলাতেই করি রান্নাবান্না কমপ্লিট করে। তবে আজকে সকাল সকালই করে নিলাম, কারণ ছোটো মা সব সবজি কোটাকুটি করে দিচ্ছিল। আমি রান্না করার আগে ছোটো মাই সব সবজি কোটাকুটি করে দেয়, আবার এক একদিন আমিও করি। তারপর ছোটো মার কোটাকুটি কমপ্লিট হয়ে গেলে নিচে চলে যাই। আর নিচে গিয়ে সবার প্রথমেই কিন্তু একটু গরম জল খেয়ে নিলাম। আর এখন যেহেতু শীত পড়ে গিয়েছে, সকালবেলা কিন্তু ঠান্ডা জল খেতে একদম ইচ্ছা করে না। তাছাড়াও এখন আমি প্রতিদিনই সকালে উষ্ণ গরম জলটা খেয়ে থাকি। আর তারপরে রান্নাবান্নার কাজে লেগে পড়লাম। আজ যেহেতু ছিল বৃহস্পতিবার, তাই আজ কিন্তু আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায়। আর আজ রান্না করব ফুলকপি দিয়ে আলু পোস্ত, ডাল, আলু ভাজা। এগুলো আমি গ্যাসে করে নেব, আর পিসেমা এসে কিন্তু ভাতটা উনুনে করে দেবে। এই সবই আজকে রান্নাবান্না হয়েছিল। আর নিরামিষ রান্নাবান্নার দিন কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। সব রান্নাবান্না কমপ্লিট করে ওপরে চলে এসেছি, কারণ আজকে চুলে লাগাবো পেঁয়াজের রস। প্রচণ্ড চুল উঠে যাচ্ছে, তাই চুলে পেঁয়াজের রস মেখে নিলাম। সামনের দিকটা নিজে নিজে লাগালেও পেছনের দিকটা আমি একদমই নিজে নিজে লাগাতে পারি না, তাই ওকে বললাম তুমি একটু ঝট করে লাগিয়ে দাও, দিয়ে তারপর স্নানে যাবে। কারণ ওরও ডিউটি বেরোনোর আর কি সময় হয়ে এসেছিলো, তাই জন্য ও ঝটপট লাগিয়ে দিয়ে স্নান করতে চলে গিয়েছিল। বিয়ের আগে আমি আর আমার মেজ দিদি এরকম কিন্তু পেঁয়াজের রস তেল দিয়ে, আর পেঁয়াজের রসের সাথে আর কি একটা তেল মিক্স করে মাথায় লাগাতাম। তো আমি আর মেজ দিদি আমরা দুজনেই করতাম তখন বিয়ের আগে। তো তারপর আর করাই হয় না, অনেক দিন এরকম চুল উঠতো না, কিন্তু এখন প্রচণ্ড হেয়ারফল হচ্ছে, যার জন্যই আর কি চুলে এইসবগুলো লাগানো। তো চুলে এভাবে লাগিয়েই এখন রোদে বসে বসে একটু ফল খেয়ে নিচ্ছিলাম। তো এইভাবেই 3 থেকে 4 ঘন্টা লাগিয়ে রেখে দিয়েছিলাম। আর তার মধ্যেই আমার কয়েকটা জামা ছিল, সেগুলোকে কেচে বারান্দায় মেলে দিলাম। সকালের দিকে বারান্দায় সুন্দর রোদের দেখা মিললেও বেলায় কিন্তু একদমই রোদ থাকে না। তবে যাই হোক, এইগুলো যেহেতু ভালো জামা, এমনি জল ঝরে গেলেই শুকনো হয়ে যাবে। তারপর চলে গেছিলাম স্নানে। দেখো, স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, আর চুলটা হালকা হালকা ভিজে আছে আর হালকা হালকা শুকনো। এখন আমি চলে হচ্ছে এই সিরামটা মাখবো, যেটা আমি সবসময় ইউজ করি, স্ট্রিক্সের সিরাম। খুব ভালো এটা। আমি আগে মাখতাম না, আমি বিয়ের পর এই সিরামটা মাখা শুরু করেছি। এটা ভীষণ ভালো, চুলে কোনো জট পড়ে না। এই সিরামটাই আমি এখন চুলে মাখবো। আর চুলটা দেখো, আমার চুলটা একটু কোকড়ানো টাইপের, আর চুলটা অনেকটা উঠে গেছে, যার জন্যই আমি এখন এই পেঁয়াজের রস মাখাটা শুরু করলাম। এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু স্ক্যাল্পে দেওয়া যাবে না, এখন শুধু দেখো কত চুল উঠে গেছে, চুলটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এরকম হালকা হাতে জাস্ট চুলে লাগিয়ে নিতে হবে। আর সিরাম লাগালে তো চুলে জট পড়ে না, এটা সবাই জানো। তো এখন সিরামটা লাগিয়ে নিলাম। এটা শুকনো চুলেও লাগানো যায়, আবার হালকা ভিজে হালকা শুকনো এরকম চুলেও লাগানো যায়। তো আমি শ্যাম্পু করে এসে চুলে একটা কিছু জড়িয়ে রাখি, ততক্ষণে চুলটা অনেকটাই জলটা টেনে নেয়, ওই টাওয়ালে বা গামছা যেটাই মাথায় লাগাও না কেন। তো অনেকটাই জলটা টেনে নেওয়ার পর চুলটা অনেকটাই শুকনো শুকনো হয়ে যায়। তো সেই অবস্থাতেই আমি মাথায় এখন সিরামটা এখন লাগিয়ে নিলাম। চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে টাটা।